الله. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা জান্নাতে প্রাসাদ নির্মাণের আমল এই বিষয়ে আমরা আলোচনা করছি। বিগত দুইটি জুমা এ বিষয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় এবং শেষ জুমা একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে জরুরি একটি কথা হলো, জুমার সালাতের একটা বিশেষ আদব এবং শিষ্টাচার আছে। খুতবা চলাকালীন মুসল্লির করণীয় কি, এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে। ইনশাআল্লাহ আজকে খুতবার শেষাংশে এই নীতিমালাগুলো কিছুটা বলবো ইনশাআল্লাহ। আমরা গত জুমায় খেয়াল করেছি এবং রিপোর্ট পেয়েছি যে উপরতলায় কিছু দুষ্টু পোলাপান এসে খুতবা তো ওরা শুনেই না, বড়দেরও খুতবা শুনতে চরম ভাবে বিঘ্ন ঘটায়। দৌড়াদৌড়ি, গোল হে গল্প, নিচের মুসল্লিরা যতটা মনোযোগ দিয়ে শোনেন, উপরতলার অবস্থাটা যেটা রিপোর্ট পেলাম এটা খুবই কষ্টদায়ক। এই বায়তুল ফালার মুসল্লি বা তাদের সন্তানেরা এমন আছে, এটা আমার ভাবতে কষ্ট হচ্ছে। এজন্য আমি আজকে দু একজন ভাইকে একটু অনুরোধ করছি, আপনারা স্বেচ্ছায় যদি একটা মোড়া নিয়ে একটু এই সিঁড়ির এখানে বসতেন, উপর থেকে নেমে এখন উঠে গেছে কিছু পোলাপান, আমি দেখতে পেলাম, ওদেরকে নামিয়ে নিচতলা পূর্ণ হওয়ার পরে এই দ্বিতীয় তলাটাকে একটু কন্ট্রোল করার জন্য আমি অনুরোধ করছি। স্বেচ্ছায় দুইজন ভাই একটু মোড়া নিয়ে সিঁড়ির ওখানে বসবেন, নিচতলা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কাউ করতে দেবেন না। কি কেউ কেউ যাচ্ছেন? এই শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই। তো উপরে যারা আসো, অনুরোধ করছি ছোট বাচ্চারা তোমরা নিচে চলে আসো। উপরে যেটি আছে নিচে নামিয়ে যাও, নিচ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কাউ করতে দেবে না। সম্মানিত মুসল্লি কিরাম, যে বিষয়ে কথা বলছিলাম, আমরা দুনিয়ার দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য আমরা বাড়ি নির্মাণ করি, প্রাসাদ নির্মাণ করি, অফিস আদালত, এরপরে ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যালয়, বিভিন্ন আমরা বিল্ডিং বানাই। কিন্তু এই বিল্ডিং, এই প্রাসাদগুলো বানাতে গিয়ে আমাদের ঈমান, আমল সবকিছু আমরা বিসর্জন দেই। একটু ভালো থাকবো বলে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই,
এরপরে হালাল হারামের বাঁধ বিচার না করেই আমরা এই পথে ঝুঁকে চলছি। অথচ এই বিল্ডিং গুলোতে, এই প্রাসাদ গুলোতে আমরা চিরদিন বাস করতে পারি না। হয় বিল্ডিং এর আগে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, অথবা আমার আগে আমার বিল্ডিংটাই শেষ হয়ে যায়। কিন্তু মরার পরে যে জীবনটা আমাদের জন্য চিরস্থায়ী জীবন, এই চিরস্থায়ী জীবনে আমরা কোথায় বাস করব? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য বিল্ডিং বানাবেন বলে ঘোষণা দিয়েছেন। এই বিল্ডিং বা প্রাসাদ নির্মাণের জন্য কিছু আমলের কথা আমরা হাদিস থেকে অবগত হতে পেরেছি। বিগত 2টি জুমায় আমরা 16টি আমলের কথা বর্ণনা করেছি। আজকে বাকি আমলগুলো বলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম পরায়ণ, সৎ কাজগুলো বাস্তবায়ন করেছে, লানুনাব্বিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করব। তাহলে এখানে প্রাসাদ বানাতে হলে আমাদের মোটা দাগে 2টি আমল, 2টি শর্ত। 1 ঈমান, 2 আমলে সালেহ তথা নেক আমল। কোন নেক আমলগুলো করলে আল্লাহ জান্নাতে প্রাসাদ বানাবেন, আমরা মূলত সেই আমলগুলোরই বর্ণনা দিচ্ছি। গত জুমায় আমরা সর্বশেষ যেটি বলেছিলাম 16 নম্বরে, আল্লাহ তাআলা কোন পিতা মাতাকে যদি কোনো ছেলে বা মেয়ে, সন্তান বা সন্ততি দান করেন, পিতামাতার আগেই যদি তাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করে, আর এই সন্তানের মৃত্যুতে যদি ধৈর্য ধারণ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহ তাআলার কাছে নিজেকে পুরোপুরি সুপর্দ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর বানাবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং ওই জান্নাতের ঘরটার নামকরণ করা হবে বাইতুল হামিদ। এ পর্যন্ত আমরা আলোচনা গত জুমায় করেছি। 17 নম্বর আমল যেটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি, সেটি হলো তর্ক বিবাদ পরিহার করা। আমরা এমন একটা সমাজে বাস করছি, তর্ক বিবাদ এটা যেন আমাদের এই রুটি রুজির মতো হয়ে গেছে। খাবার না খেলে যেমন আমরা বাঁচতে পারি না, খাবার আমাদেরকে গ্রহণ করতেই হয়। এই তর্ক বিতর্ক এটা যেন আমাদের একেবারে অপরিহার্য কাজে পরিণত হয়েছে। সেটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে দলীয় পর্যায়, আমাদের কাজই যেন হয়ে গেছে তর্কে লিপ্ত হওয়া, গায়ে পড়ে তর্কে জড়ানো, অথচ এটার কোনো প্রয়োজন ছিল না। এই তর্ককে এড়িয়ে চলা অত্যন্ত সওয়াবের কাজ। আমরা এমন একটা খারাপ সমাজ এসে বাস করেছি, অন্যকে খোঁচা মেরে, অন্যকে আঘাত করে, অন্যের ত্রুটিগুলো তুলে ধরে আমরা তাকে ঘায়েল করার চেষ্টা করি, অথচ এটার কোনো প্রয়োজন নেই। আমি সমাজের জন্য কি করব, আমার ভালো দিকগুলো কি, আমার ইস্তেহার কি, আমি জনগণের জন্য কি কাজ করতে চাই, এটা বলা দরকার। পাল্টা কে কি করছে এটা বলা তো উচিত নয়। আমাদের সকলের এই তর্ক এবং বিবাদ পরিহার করা উচিত।
যদি এই তর্ক বা বিবাদ ব্যক্তি থেকে রাজনৈতিক লিডার স্বভাব যদি এই কাজটা পরিহার করে চলে, যেটা এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই হাদিসটি আমল করা অতীব জরুরি প্রয়োজন বলে আমি মনে করছি। এই দ্বন্দ্ব, এই ফাসাদ, এই তর্ক এমন পর্যায়ে গেছে, বড় নেতারা তারা তাদের স্বার্থের জন্য তর্কে জড়িয়ে পড়ছেন, তর্কের খোরাক, তর্কের উপকরণ যোগান দিয়ে দিচ্ছে, আর ওই তর্কটা টেনে এনে আমার ঘরে আমি জায়গা করে দিচ্ছি। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, এমনকি স্বামী স্ত্রীতেও, স্ত্রী একদল, স্বামী আর একদল, বাপ একদল, বেটা একদল, এক ভাই আর একদল, আর এক ভাই, ঘরে ঘরে মারামারি শুরু হয়ে যাচ্ছে, তর্কে জড়িয়ে পড়ছে। অথচ ক্ষতিগ্রস্ত আমার পরিবার, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পাড়া মহল্লা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এলাকা, আর ফায়দা লুটছে উপর মহলের কর্তা ব্যক্তিরা। একজন কর্মী থেকে লিডার, বাড়ি থেকে সংসদ, পাড়া মহল্লা থেকে রাষ্ট্র, এক দেশ থেকে আরেক দেশ, আন্তর্জাতিক যত সম্পর্ক আছে, এই মানুষগুলো যদি এই তর্ক বা বিবাদ পরিহার করে সুষ্ঠু জীবন যাপন করে, তাহলে তার জন্য জান্নাতের প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। সুনানে আবু দাউদের 4800 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাওয়াদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আবু দাউদ শরীফের 48 নম্বর এই হাদিসটিতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমুন, আনা যাইমুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হচ্ছি জিম্মাদার, আমি দায়িত্ব নিলাম, হে আমার উম্মতেরা শোনো, আমি দায়িত্ব নিলাম বেবাইতিন, একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা বাড়ি নির্মাণ করে দেওয়ার। কোথায়? ফি রাওয়াদিল জান্নাহ, জান্নাতের আঙ্গিনায়। জান্নাতে যাবে, জান্নাতের শুরুতেই জান্নাতের উঠানে একটা বিল্ডিং, একটা প্রাসাদ মনোরম বানিয়ে দেওয়ার জিম্মেদারি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলাম। তার জন্য লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি তর্ক বিতর্ক এড়িয়ে চলল, পরিহার করল, বর্জন করল, ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সেটা ন্যায্য তর্ক হয়। আপনাকে কথা বলাটা দরকার তার বিরুদ্ধে, কিন্তু তারপরেও মুহিক্কান, এই তর্কে জড়ানো হকদার হলেও যারা এই তর্ক থেকে নিজেকে গুটিয়ে নিবে, তর্কে জড়াবে না, বরং নিজের ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার ওই উম্মতের জন্য জান্নাতের উঠানে একটা প্রাসাদ নির্মাণ করার জিম্মেদারি গ্রহণ করলাম। সুতরাং যারা আমরা তর্কে জড়াই, আত্মীয়ের মধ্যে তর্ক, বন্ধু বান্ধবের তর্ক, রাজনৈতিক দলের মধ্যে তর্ক, আমাদের যদি জান্নাতের প্রত্যাশী হয়, যদি আগ্রহী হই, তাহলে আমাদের এই তর্কগুলো এড়িয়ে চলা দরকার। যেই রাজনৈতিক দলের নেতারা তর্কে জড়াচ্ছেন কর্মীদেরকে, ওই অন্ধ কর্মীদের জন্য আমার নসিহা হলো, আপনি আমার লিডারকে বলেন, লিডার আপনি এই তর্কমূলক কথা পরিহার করুন, অন্যকে খোঁচা মারা কথা বর্জন করুন। কারণ আমরা নিজেদের কল্যাণ চাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, জান্নাতে প্রাসাদ পেতে চাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তর্ক থেকে বিরত থাকবে তার জন্য প্রাসাদ নির্মাণ রয়েছে। সুতরাং এই মেসেজটা সবার কাছে পৌঁছা উচিত। মেসেজ জানার পরেও যারা তর্কে জড়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সে জান্নাতের প্রাসাদ চাই না, শুধুমাত্র দুনিয়ার ক্ষমতা চাই। সুতরাং যারা দুনিয়া লোভী,
তাদের কাছ থেকে প্রকৃত মুসলমানদের দূরে থাকা উচিত, তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ আমলটি আমাদের করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 17 নম্বর শিক্ষা যেটা পেলাম, জান্নাতে বিল্ডিং বানাতে হলে আমাদের যে আমলটা হলো তর্ক থেকে বিরত রাখা। আপনি তর্ক, আপনার দলের লোকেরা হ্যালো করে দিলে, এই ভাই এদিকে আয়, অমুক আমাকে অমুক বলেছে, মানে এক হ্যালোতে লোক জড়ো করে নিলেন, বোমার ব্যাগ দিয়ে রেডি হয়ে গেলেন, মারামারির জন্য উদ্যত হয়ে গেলেন, দ্বন্দ্বে জড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এই প্রস্তুত হওয়ার আগে একটিবার ভাবুন, এই দ্বন্দ্বে জড়িয়ে আপনি পরিবেশ নষ্ট করবেন, পরিবার ধ্বংস করবেন, সমাজ ধ্বংস করবেন, রাষ্ট্র ধ্বংস করবেন। এখান থেকে যদি বিরত হওয়ার এই মেসেজটা যদি কানে নিতে পারেন, আপনি মেসেজটা কানে নিয়ে আপনার লিডারের এই উস্কানিমূলক দ্বন্দ্বে জড়ানোর আহ্বানকে প্রত্যাখ্যান করে যদি আপনি বিরত থাকতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনি বিরত হওয়ার যে নিয়ত করলেন, আপনার জন্য সোনার ইট, রূপার ইট দিয়ে বিল্ডিং গাঁথানোর কাজ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 18 নম্বর আমল, কৌতুক ছলে হলেও মিথ্যা বর্জন করা। হাদিসে বলা হয়েছে, আল কিযবু উম্মুল মাসাম, যত পাপ আছে সকল পাপের মূল হলো মিথ্যা বলা। মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত বলা হয়েছে। মুনাফিকের স্থান জাহান্নামের অতল তলে বলা হয়েছে কোরআনুল কারীমে। অথচ আমাদের জীবনটাই যেন মিথ্যার মধ্যে হাবুডুবু খাচ্ছি আমরা। মিথ্যা কথা তো বলা যাবেই না, বরং কৌতুক করে হলেও, হাসি ঠাট্টা ছলে হলেও মিথ্যা বলা যাবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কৌতুকগুলো করতেন, মাজাহগুলো করতেন, এগুলোর মধ্যেও বাস্তবতা থাকতো। যেমন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলছেন যে আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব। ওটা কি দেব? বাচ্চা দেব, মানে জিহাদ করার জন্য। তো ইয়া রাসূলুল্লাহ, উটের বাচ্চা নেই কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো প্রত্যেকটা বড় উট তো উটের বাচ্চাই ছিল। কি ছিল? একটা বড় উট তো কি, ওটা তো উটের বাচ্চাই ছিল এক সময়। তো এই ধরনের মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিক মজাহগুলো, ঠাট্টাগুলো করতেন কখনো কখনো, কিন্তু আমরা ঠাট্টার ছলে অনেক সময় অশ্লীল, ঠাট্টার ছলে মিথ্যা কথা বর্ণনা করি। সম্মানিত উপস্থিতি, যদি জান্নাতে প্রাসাদ নির্মাণ করে নিতে হয় তাহলে আমাদেরকে এই মিথ্যা বর্জন করতেই হবে। আবু দাউদ শরীফের ওই একই হাদিস যেটা আগে বললাম, 48 নম্বর হাদিসের একটা অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমুন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমি তোমাদের জান্নাতের জিম্মেদারি নিলাম, বিবাইতিন, একটা তোমাদের ঘর বানিয়ে দেব। কোথায়? ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের মিডল পয়েন্টে, জান্নাতের একবারে মধ্যখানে আমি তোমাদের জন্য একটা জান্নাতের বাড়ি বানিয়ে দেওয়ার আমি জিম্মেদারি নিলাম। লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কৌতুক করে হলেও মিথ্যা কথা বলে না, মিথ্যাকে বর্জন করে। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে কেবলমাত্র 3টি জায়গায় মিথ্যা বলার অনুমোদন আছে। কেবলমাত্র 3টি জায়গায় মিথ্যা বলার অনুমোদন আছে। এর বাইরে সকল প্রকার মিথ্যা বর্জন করলেই জান্নাতের বিল্ডিং এর মালিক হওয়া যায়। সেই 3টি জায়গা হলো দাম্পত্য জীবন সুখে রাখার জন্য, স্বামী স্ত্রীর মন মিল মহাব্বত অটুট রাখার জন্য, স্বামী স্ত্রীর সঙ্গে
স্ত্রীর মন জোগানোর জন্য মিথ্যা, মানে দুনিয়াবী ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়তো একটা কম দামের জিনিস গিফট করলেন, একটু বেশি দাম শোনালেন, তার মহাব্বত, তার ভালোবাসা পাওয়ার জন্য এই জাতীয় কথা বলার অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 2 নাম্বার হলো যুদ্ধের ময়দানে মুসলমান এবং অমুসলমানের মধ্যে, হক এবং বাতিলের মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে, জয় পরাজয়ের ব্যাপার দাঁড়িয়েছে। এমত অবস্থায় কৌশলগত মিথ্যা বলা ইসলামে অনুমোদন দিয়েছে। উদাহরণস্বরূপ আপনি একটা পরিকল্পনার কথা ডিক্লেয়ার করলেন, সেটা আপনার দলের লোকও জানলো, আপনার বিপক্ষ দলের লোকও জানলো, কিন্তু আপনি কাজ করার সময় গোপনে ভিন্ন একটা বাস্তবায়ন করলেন, যেটা আপনার বিপক্ষ লোক এটা জানতেই পারলো না। এটা হলো চিন্তার যুদ্ধ। এই চিন্তার যুদ্ধে কৌশলগত মিথ্যা বলার অনুমোদন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। আর তৃতীয় হলো বিবাদমান দুই ব্যক্তির কাছে ইসলাহ করার জন্য, মিলমিশ করে দেওয়ার জন্য থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি হিসেবে আপনি মিথ্যা বলে তাদের দ্বন্দ্বকে নিরসন করুন। আমাদের সমাজে এই থার্ড পার্টি, তৃতীয় পক্ষ সবসময় আগুন লাগাতে ব্যস্ত। ওর কথা আগে লাগায়, ওর কথা আগে লাগায়, না বললেও বাড়তি করে বলায়, আরে ভাই আপনি আপনার ব্যাপারে এই বলছিল, আপনার কি মানে শক্তি কমে যাবে, আপনি দেখে নেন আসি আপনার সাথে, আবার পাল্টা ওকে বলে ঠিক আছে আমি আপনার সাথে আছি, ও আপনার বিরুদ্ধে কথা বলে, উত্তেজক কথা বলে দুই পক্ষে মারামারি লাগিয়ে দেয়। এদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে, এই ক্রিমিনালদের জন্য। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই উভয় গ্রুপকে মিথ্যা বলে, বিবাদমান গোষ্ঠীকে, বিবাদমান দুই পক্ষকে যদি মিলমিশ করে দেয়, ওকে মিথ্যা করে বলে যে ভাই আপনি কেন তার দুর্নাম করছেন, আমি তো শুনে আসলাম সে আপনার প্রশংসা করছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনার বাড়িতে বেড়াতে যেতে চাই, আপনার কাছে গিফট পাঠাতে চাই, কিন্তু ভয়ে কিছু বলতে পারেন না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে বলবো, তাকে আপনার কাছে নিয়ে আসবো, তাকে আপনার কাছে গিফট পাঠাতে বলবো। ওকে আবার মিথ্যা করে বলে ওই একই কথা বললো, দিয়ে দুইজনের মধ্যে মিলমিশ করে দিল। এই মিলমিশ করে দেওয়াকে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সিয়ামের চাইতেও বেশি সওয়াবপূর্ণ আমল বলে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 18 নম্বর যে আমলটা আমরা পেলাম সেটা হলো এই অনুমোদিত 3টা জায়গা ছাড়া কৌতুকের ছলে হলেও মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এই মিথ্যা বর্জন যদি আমরা করতে পারি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিথ্যা বর্জন করে জান্নাতের বিল্ডিং, জান্নাতের প্রাসাদ লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 19 নম্বর, বাজারে প্রবেশের সময় একটি দোয়া পাঠ করা। তিরমিজি শরীফে 3429 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফিস সুকি, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বলল, আমরা বাজার প্রয়োজনে যাই, বিনা প্রয়োজনও যাই। বিনা প্রয়োজনে বাজার যারা যায়, বিনা প্রয়োজনে যারা বাজার গমন করে, তাদের ব্যাপারেই মূলত বলা হয়েছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই অনর্থক নিরর্থক মানুষগুলো কাজ কাম নেই, গণহারে বাজারে গিয়ে এমনিতেই সময় পাস করে আর গল্প গুজবে রত থাকে, বিভিন্ন জুয়া মাদকে লিপ্ত থাকে। আল্লাহ তাআলার রাসূল বলছেন এই বাজার হলো সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা। কিন্তু বাজার মানে নিকৃষ্ট নয়, মানুষের দৈনন্দিন জীবনের জন্য বাজার অত্যন্ত
উপকারী এবং কল্যাণকর একটা জায়গা। এই বাজারে মানুষ ব্যবসা করে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ীকে সিদ্দিকিন, শুহাদা, নবীদের সঙ্গে জান্নাত থাকবেন মর্মে ঘোষণা দিয়েছেন। সৎ ব্যবসায়ী আল্লাহ জান্নাতে যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ব্যবসার মধ্যে 100 ভাগের 90 ভাগ রহমত রয়েছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং বাজার মানে যে খারাপ তা নয়। বিনা প্রয়োজনে হারাম কাজে যারা রত থাকে বাজারে, তাদের জন্যই মূলত খারাপ। তো সম্মানিত উপস্থিতি, বৈধ কাজের জন্য আপনি বাজারে যাবেন। বৈধ কাজ বলতে আপনি ব্যবসায়িক, আপনি দোকানদারি করেন, আপনার বেচা কেনা আছে। সাহাবায়ে কেরামও বেচা কেনা করতেন। স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন। তো আপনি ব্যবসার জন্য যাবেন, বিক্রি করার জন্য, আবার কেউ ক্রয় করার জন্য যাবে কোনো কিছু। এই যে ক্রেতা এবং বিক্রেতা বাজারে যাবেন, আমরা গল্প করতে করতে চলে যাই, আমরা হাঁটতে হাঁটতে চলে যাই, গাড়ি নিয়ে চলে যাই, বিভিন্ন গল্প আছে। কিন্তু বাজারে প্রবেশের যে একটা দোয়া আছে, এর যে একটা ফজিলত আছে, আফসোস 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 আমাদের জন্য এই ফজিলত আমাদের জানা নাই। অনেকেই জানি না, জানলেও আমল নাই। আমাদের বিভিন্ন মসজিদ তাবলীগ জামাতের ভাইরা আছেন, তাদের জবান থেকে শুনতে পাই এই করলে এত কোটি সওয়াব, এত কোটি সওয়াব, বিভিন্ন কোটি কোটি সওয়াবের আমরা বর্ণনা পাই। এই কোটি কোটি বা লাখ লাখ সওয়াবের যে বর্ণনাগুলো আমরা শুনতে পাই, এর অনেকগুলো প্রমাণ বা এই লক্ষ লক্ষ কোটি কোটির সওয়াবগুলো মেপে মেপে যেগুলো পাই, আমি অনেকগুলো খুঁজে পাই না যে তারা কোথা থেকে বলেন। এই লক্ষ লক্ষ সওয়াবের একটা হাদিস, এই হাদিসটার মধ্যে আছে সহিহ হাদিস। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। তিরমিজি শরীফের 3429 নম্বর হাদিসের মধ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু, বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যারা পড়বে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি আমলনামায় জমা করবেন। সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যাতিন, তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ ডিলিট করে দিবেন, মুছে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি দোয়া, কি পরিমাণ মূল্যবান দোয়া। ও মুসলমান, প্রয়োজনে বৈধ কাজে যদি আপনাকে আমাকে বাজার যেতে হয়, বাজারে প্রবেশ করেই আপনি দোয়াটা পড়েন, আপনার আমলনামায় 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, জান্নাতে একটা বাড়ি নির্মাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু, বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করবেন, মুখস্থ না থাকলে লিখে নেবেন, বই কিনবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা বাঙালি এমন একটা অবস্থা যে আমরা বলি সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। মসজিদে বলছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র তোমারই ইবাদত করি। কিন্তু এই কথাটার অর্থ, এই কথাটার মর্ম আমি আল্লাহকে কি বললাম এটা জানি না বলে মসজিদ থেকে বাড়ি আমার মন মতন জীবন চালাচ্ছি, আমার নেতার মন মতন জীবন চালাচ্ছি, নেতার আদর্শের জন্য জীবন দিচ্ছি, নেতার কথার জন্য আমি দৌড়ঝাঁপ করছি, আল্লাহর আইনের খেলাফ আমার জীবনে চালাচ্ছি। আমি বুঝিনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে। এই হাদিসের এই দোয়াটি দ্বারা 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি লাভ। জান্নাতে বাড়ি বানাতে হলে শুধু পড়াটাই যথেষ্ট নয়,
অর্থটা উপলব্ধি করে আমলের নিয়তটা বড় জরুরি। কাজে এই আয়াত, এই দোয়াটার অর্থটা মন দিয়ে শুনুন। আমি কি বলছি, শুধু তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই যে বললাম, শুধু বলাটার জন্য যথেষ্ট নয়। আমি বললাম, বলার পরে কামটা যদি আমার উল্টা হয়, তাহলে আল্লাহর খাতায় মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে যাব। আমি কি বললাম, আল্লাহকে দোয়াটাতে কি বলবো, দেখেন কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহকে বললাম বাজারে প্রবেশ করে, আল্লাহ তুমি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। আল্লাহ আমি কাউকে মানি না, কোন আইনদাতা মানি না, জীবনদাতা মানি না, বিধানদাতা মানি না, কোন সংবিধান মানি না, কোন নীতি মানি না, একমাত্র মানি আল্লাহকে এবং আল্লাহর দেওয়া নিয়মকে। ওয়াহদাহু, ওই আল্লাহ হচ্ছে এক, এবং লা শারীকা লাহু, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন অংশীদার নাই। আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করব না। মর্মে আমি বাজারে প্রবেশ করে ঘোষণা দিলাম। এরপরে বলছে লাহুল মুলকু, আল্লাহ তোমার জন্য এর রাজত্ব, এই দেশ, এই রাজ্য, এই ভূখণ্ড তোমার, এটা চলবে তোমার নিয়ম অনুযায়ী। লাহুল মুলকু, এই রাজত্ব হচ্ছে তোমার, চলবে তোমার অনুযায়ী। আমি আল্লাহ বাজারে প্রবেশ করে ঘোষণা দিলাম, এই বাজারে চাই স্টলে বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে উৎখাত করার কূট পরামর্শ, সলা পরামর্শ, কোন সভা সেমিনার, কোন রাজনৈতিক সংলাপ, কোনো কিছুই চলবে না। আমি চাই, আমার সিদ্ধান্ত, বাজারে ঢুকে আমি ঘোষণা দিলাম, আল্লাহ রাজত্ব চলবে তোমার, কারণ জমিনটা তোমার। এখন আমি দুয়াটা পড়লাম, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা তোমার, রাজত্ব তোমার, ঘোষণা দিলাম। আর গুণকীর্তন করছে আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা খাই গাঞ্জা 5 ওয়াক্ত। তাহলে বলছি আল্লাহর প্রশংসা করব, আর নেতার প্রশংসা নিয়ে ব্যস্ত থাকলাম। তাহলে এই দোয়ার সাথে কি হয়ে গেল, আমার আচরণের কাজ কামের তারতম্য হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। এটা কি হয়ে গেল, মুনাফিকি হয়ে গেল। ইহয়ি ওয়া ইউমীতু, আমি আল্লাহকে ঘোষণা দিলাম, আল্লাহ তুমি জীবন দাও, তুমি মৃত্যুবরণ করতে পারো। ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ তুমি, তিনি হচ্ছেন জীবিত, তিনি কখনো মৃত্যুবরণ করে না। বিয়াদিহিল খায়র, আল্লাহ তোমার হাতে সকল কল্যাণ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হচ্ছেন সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। এই আকীদা, এই বিশ্বাস লালন করে। তাহলে এই দোয়াটার অর্থ বললাম। তাহলে বাজারে প্রবেশ করে যদি আমি এই ঘোষণা দিলাম, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ তোমার আইন ছাড়া কারো আইন মানি না, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার সাথে আমি কাউকে শিরক করব না, আল্লাহ রাজ্য তোমার, রাজত্ব তোমার, তোমার রাজ্যে তোমার দিনের বাইরে গিয়ে কাউকে বসানোর চেষ্টা করব না, বা নিজেও বসবো না তোমার দিনের বিরোধী হয়ে। আল্লাহ প্রশংসা করছি কেবলমাত্র তোমার, তুমি মারতে পারো, তুমি জীবিত করতে পারো, তুমি বেঁচে থাকবে, আমরা সবাই মরে যাব, তুমি কখনো মরবে না, তুমি সকল ক্ষমতার মালিক। এই দোয়াটা যদি আমরা বলি মন থেকে, তাহলে আমল নামায় 10 লক্ষ নেকি জমা হবে, 10 লক্ষ গুনাহ মিটে যাবে, জান্নাতে বাড়ি হয়ে যাবে। আপনি দিনে জয়বার গাইবেন, যতবার বলবেন ততটি আপনার জন্য প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। এটা একটা দুটো জান্নাত নয়। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে একটা বাড়ি বানাতে পারি না, জীবন শেষ হয়ে যাচ্ছে। কেউ হয়তো একটা দুটা তিনটা বানালেন, কিন্তু সেটাও শেষ হয়ে যাচ্ছে, বা বাড়ি শেষ হয়ে যাচ্ছে, অথবা বাড়ির আগে আমি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু কতবার আমরা বাজারে যাই, প্রয়োজনে যতবার বাজারে যাবেন ততবার এই দোয়াটি পড়বেন, ততটি জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে, জান্নাতের বিল্ডিং। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 20 নম্বর আমল, উত্তম চরিত্র অর্জন করা। আবু দাউদ শরীফের ওই একই হাদিস 48 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইবুন বাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি নিলাম জান্নাতের একটা বিল্ডিং বানিয়ে দেওয়ার।
ফি আলাল জান্নাহ, জান্নাতের একেবারে উঁচু স্তরে সবচেয়ে দামি জায়গায় সবচেয়ে দামি একটা বিল্ডিং বানিয়ে দেওয়ার অবদাবদ্ধ হলাম, জিম্মাদারি নিলাম। লিমান হাসানা খুলুকা, যে ব্যক্তি তার চরিত্রকে ভালো করলো, যে ব্যক্তি তার চরিত্রকে ভালো করলো, তার জন্য আমি গ্যারান্টি নিলাম। ভালো চরিত্র কোনটা, খারাপ চরিত্র কোনটা, এটা আমরা মোটামুটি সবাই জানি। সুতরাং যেই চরিত্র, যেই আচার ব্যবহার কোরআন হাদিসের সঙ্গে মিলে যায়, সেটাই ভালো চরিত্র। যেই চরিত্র আল্লাহ তাআলা কালামের সাথে, রাসূলের হাদিসের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক ওই চরিত্র যারা বর্জন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন এবং হাদিসের যাচাই বাছাই করে এই 20টা আমলের আমি সন্ধান পেয়েছি। 20-এর সাথে আর একটা সম্পূরক 21 নম্বর পয়েন্ট যোগ করা যেতে পারে। সেটি হলো এই যে 20টা চরিত্র, 20টা আমল যে ব্যক্তি করবে এবং যে এই 20টা আমল জানে না, ওই মানুষদেরকে এই বয়ানটা দিয়ে দিবে, ভাই এই আমলটা করে, তাহলে মানুষকে বলার জন্যও আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দেবেন। মুসলিম শরীফের 4793 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কোনো ভালো কাজের জন্য রাস্তা দেখিয়ে দেয়, মানুষকে বলে দেয়, তাহলে মানুষটা ভালো কাজ করার জন্য যে সওয়াব পাবে, রাস্তা দেখানো ব্যক্তিও সে আমল করার সমান সওয়াব পেয়ে যাবে। আমার কথায়, আপনার কথায়, একজন মানুষ যদি জান্নাতে প্রাসাদ নির্মাণের আমলগুলো শুরু করে, ওই আমল করার জন্য সে জান্নাতের বাড়ি পাবে। আমি রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, ওই আমলটা বাতলিয়ে দেওয়ার জন্য আপনি আরেকটা জান্নাত পেয়ে যাব। তাহলে 21টা আমল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 21টা আমল সংক্ষেপে আমি আবার বলে দিচ্ছি, পয়েন্টগুলো মন দিয়ে শুনবেন, আমল করবেন, অন্যকে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার তাকওয়া অবলম্বন করা, 2 নাম্বার ধৈর্য ধারণ করা বিপদে, 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করা, 4 নাম্বার মসজিদ নির্মাণ করা, 5 নাম্বার নিয়মিত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়া, 6 নাম্বার চাস্তের 4 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার আল্লাহর পথে হিজরত বা জিহাদ করা, 8 নাম্বার কাতারের মধ্যে ফাঁকা পূর্ণ করা, 9 নাম্বার সর্বদা ভালো কথা বলা, 10 নাম্বার মানুষকে খাদ্য খাওয়ানো, 11 নাম্বার নফল সিয়াম পালন করা, 12 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া, 13 নাম্বার সালামের প্রসার ঘটানো, 14 নাম্বার সূরা ইখলাস পাঠ করা, 15 নাম্বার দ্বীনি ভাই অর্থাৎ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, 16 নাম্বার সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা, 17 নাম্বার তর্ক বিবাদ পরিহার করা, 18 নাম্বার কৌতুকের ছলে হলো মিথ্যা বর্জন করা, 19 নাম্বার বাজারে প্রবেশের দোয়া পাঠ করা, 20 নাম্বার উত্তম চরিত্র অবলম্বন করা, আর 21 নাম্বার হলো এই 20টা চরিত্রের 20টা আমলের কথা মানুষকে বলে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই জান্নাতে প্রাসাদ নির্মাণকারী আমলগুলো করার, অন্যকে উৎসাহ দিয়ে করিয়ে নেওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে যে কথাটি বলছিলাম যে আমাদের নিস্তালা মুসল্লি ভাইয়েরা মনোযোগ দিয়ে খুতবা শোনেন, আমি বুঝতে পারি, আমি আনন্দিত হই, আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ আমার এই মুসল্লিদের আল্লাহ তুমি আমল করো, তৌফিক দান করো, তাদের কল্যাণ করো। কিন্তু উপরতলার যে মুসল্লিরা আছেন, তাদের আচরণে, তাদের ব্যবহারে মারাত্মক লেভেলের কষ্ট পাই। যেটা গত জুমায় আমি রিপোর্ট পেয়েছি যে এই ছোটরা, কিছু যুবকরা গোল হয়ে বসে একেবারে ওদিকের ওয়াল ধরে, লাইন ধরে বসে গেছে, পাথেলা ভাবে ওদিকে ওয়াল ধরে খুঁটির চতুর্পাশে গল্প করছে, বিশ্রাম। আরে এগুলো কেমন হবে? যারা বড়রা থাকবেন, একেবারে ছোটদেরকে ধরে ধরে আপনার কাতারের মধ্যে রাখবেন। আজকে আমি অনুরোধ করেছিলাম, আজকে কি অবস্থা জানেন না, রিপোর্ট দেবেন। যদি না হয়, প্রয়োজনে আমরা কমিটির যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, কমিটির দায়িত্বশীল ভাইয়েরা একটু দোতলায় যাবেন এবং এই সমস্ত এই উশৃঙ্খল ছেলেগুলোকে একটু নিয়ন্ত্রণ করবেন। যাদের পিতামাতা এই ছেলেরা আসছে, কারা করছে, খোঁজ খবর নেবেন, নিজের পাশে রাখবেন। এগুলো বেয়াদব এজন্য হয়েছে,
আপনার আমার মতন অসচেতন মুসল্লিদের জন্য। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার ছেলের বয়স যখন 7 হয় তখন তাকে নামাজের ট্রেনিং দাও। আমরা পিতামাতা হিসাবে ব্যর্থ পিতামাতা। আমার ছেলেটাকে আমি এই নামাজের ট্রেনিং দেওয়াতে পারিনি, ট্রেনিং দেওয়াতে পারিনি বলে ওই ছেলেটা এই বয়সে এসে কি করছে, গল্প করছে জুমার নামাজে। একজন মুসল্লির করণীয় হলো মসজিদে এসে দানা মিনাল মসজিদ, এই ইমাম সাহেবের মিম্বরের কাছাকাছি বসার চেষ্টা করবে, অর্থাৎ সামনে আসার চেষ্টা করবে। আবার ফাঁড়ি দিয়ে দিয়ে নয়, সামনে ফাঁকা আছে সব হাত ঠেলে ঠেলে যাবে, এটা নয়, এটা বেয়াদবি। বরং যদি আপনাকে ফাঁকা দেখতে পান, আপনার পেছনে যে থাকবে ওকে ইশারা করবেন, সে চলে যাবে। কাউকে মসজিদে খুতবার সময় সামনে থেকে পূরণ করবেন, পিছনে বসা যাবে না। গল্প তো করা যাবেই না। কেউ যদি গল্প করে আপনি মুখ দিয়ে বলতে পারবেন না, এই চুপ কর, এটা বলা যাবে না। খুতবা শোনা ওয়াজিব, মন দিয়ে শুনতেই হবে। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করি যে অনেক খতিব সাহেব এই জুমার বয়ানটাকে রাজনৈতিক, তথাকথিত রাজনৈতিক সমাবেশের মতো বানিয়ে নিয়েছে। খুতবা থেকে কমেন্ট করেন, ঠিক করে বলেন বন্ধুরা, সব হলো ঠিক, মানে হুচুমে বাঙালি সব। আরে মুক্তাদি কি সব ঠিক বলবে? ইমাম এখানে সর্বসর্বা ইমাম, আল্লাহ রাসূলের সুন্নতি তরিকায় খুতবা দিবেন, আদেশ করবেন, কমান্ড করবেন। মুসল্লিরা খুতবা শুনে হয়তো আল্লাহর বড়ত্ব বর্ণনা আসলে মুখ দিয়ে আল্লাহু আকবার বলবে, মুসল্লি আশ্চর্য হয়ে গেলে সুবহানাল্লাহ বলবে, মুসল্লি দোয়ামূলক কথা শুনলে আল্লাহুম্মা আমিন বলবে। কিন্তু ঠিক এগুলো বলিয়ে নেওয়া, এগুলো মূর্খ ইমামের কাজ, এগুলো মূর্খ ইমামের কাজ, এগুলো অযোগ্য জাহেল ইমামের কাজ। সুতরাং অনেক মসজিদে এই কাজগুলো বর্তমানে শুরু হয়ে গেছে। আমি অনলাইনে যাবে এই কথাগুলো, আমি ওই সমস্ত খতিব ভাইদের অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকার যে কমান্ড দিয়েছেন, আপনি এই চুপ করে থাকার এই কমান্ডটাকে আপনি বিশৃঙ্খলা করছেন, আল্লাহ রাসূলের কাছে সুন্নতের খেলাফ করছেন, জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহিহ সুন্নাহ মতো খুতবা দেওয়ার, খুতবা শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কথা কতটুকু হতে পারে? ইমাম সাহেব যদি কাউকে কমান্ড করেন, তিনি কমান্ড করতে পারেন। আল্লাহ রাসূল একজন সাহাবী আদা খুতবা শুরু হয়ে গেছে, মসজিদে প্রবেশ করছেন, বসে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবী, তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত? বলেন না। বলুন, দাঁড়াও, 2 রাকাত পড়ো, তারপর বসো। তাহলে ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি মনে করেন কাউকে কিছু আদেশ করার, তিনি সেই আদেশটা করতে পারেন। অথবা প্রয়োজনে কোনো মুসল্লি ইমাম সাহেবের কাছে কোনো শিষ্টাচার বজায় রেখে আবেদন করতে পারেন খুতবারত অবস্থায় দাঁড়িয়ে। যেমন এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, এক লোক, গ্রাম্য লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত তুললেন, আমার একটা আবেদন আছে। মরুভূমি হয়ে গেল দেশ, ফসল পানি সব নষ্ট হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাদের প্রতি রহমতের বৃষ্টি করেন। আল্লাহ রাসূল খুতবা দিয়ে দোয়া শুরু করলেন। তাহলে বিশেষ জরুরি বিষয়ে ইমামের দৃষ্টি আকর্ষণ মুসল্লি করতে পারে, এর বাইরে কোনো কথা বলার সুযোগ নাই পরস্পরের মধ্যে। পাশের কোনো মুসল্লি যদি ঘুমান, তাহলে ইশারা দিয়ে তাকে জায়গাটা চেঞ্জ করতে পারেন যেন ঘুমটা ছুটে যায়। এছাড়া পরস্পরের কোনো কথাবার্তা বলা, রাজনৈতিক মঞ্চ বানিয়ে নেওয়া, সমাবেশের মতন ঠিক বেঠিক এই কার্য করা, এগুলো শরিয়া বহির্ভূত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জুমার হক আদায় করে জুমার সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আবারও বিনীতভাবে বলছি, আযানের পূর্বে সকলেই মসজিদে আসার চেষ্টা করুন। খুতবা শোনা ওয়াজিব। আযান হওয়ার আগ পর্যন্ত মসজিদে আসলে জুমার দিনে যে একটা এক্সট্রা সওয়াব আছে, এই সওয়াবের ভাগীদার হওয়া যায়। আর আযান হয়ে গেলে দায়িত্ব পালনকারী ফেরেশতা তার দপ্তর বন্ধ করে দিয়ে ইমামের খুতবা শুনতে লাগেন। সুতরাং আযানের পরে যারা আসেন তাদের জন্য জুমার দিনে যে একটা এক্সট্রা ফজিলত, সেটা থেকে বঞ্চিত হয়। সুতরাং আসছেন যখন একটু কষ্ট করে 15টা মিনিট 10টা মিনিট আগে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বাইতুল ফারাজ জামি মসজিদকে কবুল করুন। এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানকে কবুল করুন, আমিন। একজন 210 টাকা দিয়েছেন, আরেক ভাই জনাব নাজিরউদ্দিন তার পিতার মাগফিরাতের জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহ সবার দানকে কবুল করে তাদের মনের কামনা বাসনাগুলো পূরণ করুন,
করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণের জন্য যে আমলগুলোর কথা বললাম, আল্লাহ আমাকে সহ আমার প্রত্যেকটা মুসল্লিকে আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, এই বিশৃঙ্খল সমাজটাকে তুমি সুশৃঙ্খল করে দাও, সকলকেই তোমার বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তোমার জমিনে তোমার দ্বীন তোমার বিধানকে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি রব্বুল আলামিন, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের প্রিয় ব্যক্তিগুলোকে তুমি জান্নাতের মেহমান করে দাও, আমিন। যারা আমরা অসুস্থ আছি রব্বুল আলামিন তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তোমার কাছে খাস রহমত এবং বরকত কামনা করছি, আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন বিজয় হয়েছে এটা দেখে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে পরিপূর্ণ ঈমান দান করো। আল্লাহ আমাদের জবানে জারি করিও মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.